আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ইনশাআল্লাহ আজকে আজকে আমি আলোচনা করব হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ এর জীবনী এবং তার বাল্যকালে কি জীবন ছিল এবং কোথা থেকে তিনি আসছেন, তার জন্ম কোথায় এবং তার মৃত্যু কোথায়, অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে জানার আগে অবশ্যই নতুন চ্যানেলকে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি। জোবায়ের আল মাহমুদ রাসেল ভারতীয় উপমহাদেশে বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ 671 হিজরি 1271 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররত। 703 হিজরি মোতাবেক 1303 ইংরেজি সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশ সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময় কাল থেকে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি শাহজালালের সমাধি ও খাদিমগ্নের প্রাপ্ত বয়সী ভাষার একটি ফলক লিপি হতে উল্লেখিত সন তারিখই সঠিক বলে ধরা হয়। পারস্য ভাষায় লিখিত ফলক লিপি বর্তমান ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গে অনুসারীদের মধ্যে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালাল তার সুপ্রসঙ্গে 360 জন আউলিয়া সিলেট আগমন ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ 740 হিজরিতে এবং 1341 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। প্রাথমিক জীবন হিজরি 6ষ্ঠ শতকে শেষাংশ মক্কায় কোরাইশ বংশের একটি শাখা মক্কা শহরে হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়ামিন প্রদেশে গিয়ে বসবাস করেন। ওই শাখার মোহাম্মদ ও মাহমুদ মাহমুদের পিতার নাম ইব্রাহিম। হযরত শাহজালালের রওজায় প্রাপ্ত ফলক লিপি সোহেলি ইয়ামিনী অনুসারে শাহজালাল 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সোহেলি ইয়ামিনীতে উল্লেখিত তথ্য হতে জানা যায় 671 হিজরিতে 1271 খ্রিস্টাব্দে শাহজালাল জন্মগ্রহণ করেন। তার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আজমের হেজাজ ভূমি তৎকালীন প্রদেশ ইয়ামিন দেশের কুনিয়া নামক শহর। শাহজালাল যখন 3 মাসে শিশু বালক তখন তার মৃত্যু হয়। শাহজালাল শিশুকালে মাতৃহীন হন এবং 5 বছর বয়সে পিতাকে হারান। মামা আহমেদ কবির খান পালক নেন। আহমদ কবির আরবি ভাষায় কোরআনে হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজা অভ্যস্তরের জন্য গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমেদ কবির শাহ জালালকে ইয়ামিন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্তানা হুজরা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালাল উপযুক্ত শিক্ষা দেওয়া গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। শাহজালাল এর মামা ও শিক্ষাগুরু সৈয়দ শায়েখ আহমেদ কবির সোহরাওয়ার্দী, সাধারণত আহমেদ কবির নামে তিনি বহুল পরিচিত। সৈয়দ আহমেদ কবিরের পিতার নাম সৈয়দ জালাল সুরুখ বুখারী শাহজালালের জন্মের আগে ভারতবর্ষে ইসলামী প্রচারের লক্ষ্যে মুলতানের নিকট আউসে এসে বসবাস করেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দী পিতা জালাল সুরুখ বুখারী ছিলেন তার মুর্শিদ। শাহজালাল এর উদ্বোধন মুসলিম মুন্সিদের তালিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, শেখ হাসান বসরি রহমুল্লাহ, শেখ হবিব আজমি রহমুল্লাহ, শেখ মারুফ কোখি রহমুল্লাহ, শেখ শিংরি সুপ্তি রহমুল্লাহ, শেখ মামসাদ সেকেন্দের রহমুল্লাহ, শেখ আহমদ দিন্নুরি রহমুল্লাহ, শেখ আমুবিয়া রহমুল্লাহ, শেখ আজিউদ্দিন সোহার্দি রহমুল্লাহ, শেখ আবু নজিব নিয়াজউদ্দিন রহমুল্লাহ, শেখ হিসাব উদ্দিন রহমুল্লাহ, শেখ মাকদুম রহমুল্লাহ, শেখ বাহারউদ্দিন জাকারি রহমুল্লাহ, সৈয়দ জালাল সুরুখ বুখারী সহ সৈয়দ শায়েখ আহমেদ কবির সোহরাওয়ার্দী রহম। হযরত শাহজালাল এর আধ্যাত্মিকতা শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করায় আহমেদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়, যে কারণে আহমেদ কবির শাহজালালকে নিয়ে মক্কা আসা মক্কা শহরে সোহরাওয়ার্দী তরিকার প্রবর্তক ও শিহাবুদ্দিনের প্রতিষ্ঠিত খানকায় মরমি স্কুলে তৎকালীন আহমেদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক। আহমেদ কবির শাহজালালকে ইসলামের শরীয়তে মারিফাতে উভয় ধারণা শিক্ষা দানে শিক্ষিত করেন। দরবেশের জীবন জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী ও মুজাহিদ। ইয়ামিন ধর্মের যুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার দিক থেকে সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুখ বুখারীর দৌহিত্র ছিলেন। তদুপরি দরবেশ আহমেদ কবির তার মামা, যাকে শাহজালালের শিক্ষা গুরু হিসেবে পাওয়া যায়, তিনি তৎকালীন একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। আহমেদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন, সেই ছোটবেলা থেকেই তাকে দরবেশ ও তরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছে বলে
বলেও জানা যায়। শাহজালাল মুজাররবাদ তার মামাতো গুরু সৈয়দ আহমেদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমেদ কবির এর কাছে ব্যক্ত করেন। মামা মুর্শিদ সৈয়দ আহমেদ কবিরকে তা জানান। কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে নিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল হবে সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্তানা পড়বে। মুর্শিদ সৈয়দ আহমেদ কবির রহমুল্লাহ এর দোয়ালয় শাহজালাল রহমুল্লাহ ধর্ম প্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একাই যাত্রা শুরু করেন। শাহজালাল মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সঙ্গী তার যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিলেন হাজী ইউসুফ, হাজী খলিল, হাজী দরিয়া ও আরেকজন সঙ্গীর নাম চাশনি পীর। তিনি ছিলেন মৃত্তিকার তহবিলদের। হিন্দুস্থানে আসার পূর্ব পর্যন্ত সমরবন্দর থেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমাবাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরান জাকারিয়া ও শাহ দাউদ ও সৈয়দ আহমেদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে হিন্দুস্থানে প্রবেশ করলেন। এরপর সুলতান থেকে আরিফ, গুজরাট থেকে জোনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দাক্ষিণ্য থেকে সৈয়দ কাসিম, মধ্যপ্রদেশে হেলিমুদ্দিন প্রমুখ তার মুরিদ নিয়ে তার সঙ্গে সঙ্গে চললেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছলেন। তখন শিষ্যদের সংখ্যা 240 জন বলে ধারণা পাওয়া যায়। নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়া জনৈক শিষ্য গুরুর কাছে শাহজালালের কুৎসা প্রচার করেন। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিনের অন্যর কুৎসা রটনাকারী শিষ্যকে উপযুক্ত ও শাস্তি স্বরূপ দরবার থেকে তাড়াইয়া দিলেন এবং অন্য 2 শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহজালালের কাছে সালাম পাঠালেন। শাহজালাল সালামের উত্তরে উপঢৌকন স্বরূপ ছোট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গের মধ্যে কিছু ভুল ধরিয়া নিজামুদ্দিন আউলিয়া নিকট পাঠালেন। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তার সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতি নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে জোড়া সুরমা রঙের কবিতর উপহার দিলেন। মাদার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবিতর দেখা যায় তাই ওই কবিতরের বংশধর, যা জালালি কবিতর নামে বিখ্যাত। ঠিক আছে, আজকে আমরা আপনাদেরকে শাহজালালের মাজার সম্পর্কে এবং তার জীবনকাল সম্পর্কে এবং কিভাবে ইসলাম প্রচার করেছেন তার সম্পর্কে আলোচনা করলাম। তো আমি বিদায় নিচ্ছি আপনাদের পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।